نحمده ونستعينه ونستغفره ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وأحكما أن لا نبي بعده وأكلم في القرآن بالقرآن أن محمدا صلى الله تعالى عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى عز وجل في القرآن المجيد والفرقان الحميد أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আরশের নিচে জমিনের উপরে দামি যিনি খোদার রাসূল রে তার উপরে ঈমান আনার হুকুম দিলেন স্বয়ং খোদা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
سلام يا حبيب الله تو जिंदा है अल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से सुबह जाने वाले सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इज़ा अस्समाउ शक़्क़त وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين ربي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত হাজরিন উপস্থিত মুসল্লিন ইকরাম আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি শুকর আদায় করছি যিনি রব্বি করিম দয়া মায়া মোহাব্বত করে এই যে আমরা সাপ্তাহিক 6টা দিন নিজেদের জীবনটা নিয়ে অতিমাত্রায় ব্যস্ত থাকি নামাজের ওয়াক্তের কোনো খেয়াল আমাদের ভিতরে পরিপূর্ণতার সাথে যতটুকু নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন যেই গুরুত্ব আল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে জানিয়েছেন এই নামাজটা যে আমার কিয়ামতের দিন ইয়াউমুল জাযার দিনে কি বেনিফিট দিবে সেই মূল্যায়িত নামাজটা আমাদের থেকে অতিবাহিত হয়ে যায় ইবাদতগুলো আমাদের থেকে ছুটে যায় তাসবির কোনো খবর আমাদের নাই কিন্তু আল্লাহ পাক রব্বি করিম নির্দিষ্ট একটা দিনকে আমরা আমাদের জন্য আমাদের প্রাপ্য হিস্সা রব্বি করিম থেকে বুঝে নেওয়ার জন্য যে ইয়াউমুল জুমার দিনে আমরা ফুল একটা প্যাকেজ প্রিপারেট নিয়ে শারীরিক মানসিক সব কিছু থেকে পরিত্রাণ পবিত্রতা অর্জন করে আমরা যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহ তৌফিক দান করে দিয়েছেন যে মালিক খোদা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন সেই রব্বি করিমের দরবারে আমরা মন থেকে প্রাণ খুলে এই যে নিয়ামত পেয়েছি এটাকে নিয়ামতকে নিয়ামতের মতো মনে করে মনে যতটুকু আনন্দ হয় সেই ততটুকু আনন্দ নিয়ে আমরা একটা জবানের একটা লফজ দিয়ে আল্লাহকে খুশি করি সবাই পড়েন আলহামদুলিল্লাহ যারা বলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা আল্লাহকে খুশি করার জন্য কেন আসছি না বলেন না আমরা খুশি করার জন্য আল্লাহকে আসছি না না দুনিয়ার কাউকে নামাজি হিসেবে প্রমাণ করার জন্য এসেছি আমরা যে আল্লাহকে খুশি করার জন্য এসেছি দুনিয়ার কেউ বেরাজি হয়েছে কিনা নারাজ হয়েছে কিনা সেটা দেখার দরকার নেই দুনিয়ার কেউ আসলো কিনা সেটা দেখার দরকার নেই দুনিয়ার কেউ দুনিয়াবি কাজে নিয়ে ব্যস্ত থাকবে কেউ
তার পারিবারিক জীবন নিয়ে, কেউ পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত থাকবে, সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমাকে যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমাদেরই বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমরা যখন শুকরিয়া আদায় করব, নিয়ামতটা আল্লাহ আমাদের জন্য বাড়িয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই একটা শব্দই যথেষ্ট রবকে খুশি করার জন্য। এটার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। কি এই শব্দটা যেমন তেমন শব্দ নয়। এই শব্দে সর্বপ্রথম মানব সৃষ্টির সর্বপ্রথম মানবের জবান দিয়ে যে শব্দ বের হয়েছিল, হযরতে আদম আলাইহিস সালামের জবানে যে শুকরিয়ার শব্দ বের হয়েছিল, সেই শব্দের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শব্দ আল্লাহর কাছে দামি কি? দামি কি না? বলেন না দামি কি না? দামি না হলে সর্বপ্রথম শব্দ কি আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের জবান দিয়ে এরকম শব্দ বের করতেন? জামি বিদায় ওই শব্দটা আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের জবান দিয়ে বের করেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। সাথে সাথে আসুন আমরা আজকে যে বিষয়খানা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সূরাতুল ইনশিকাক। 30 নম্বর পারার এই সূরা নিয়ে আমরা আল্লাহ পাকের দরবারে আরজ জানাচ্ছি আমি আদমকে, যাতে এই সূরার মূল বিষয়খানে আপনাদেরকে বোঝানোর এবং আপনার আমার উভয়কে বুঝে এই সূরার উপর ঈমান এবং বিশ্বাস থেকে কিয়ামতের দিনকে স্মরণ রেখে ইবাদত বন্দেগীতে স্পিড এনার আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এবং সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, এই সূরাগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে কিয়ামত সংঘটিত হওয়ার কিছু বিষয় আল্লাহ সরাসরি কোরআনের মাধ্যমে খোলাসা করে দিয়েছেন। কেমন করে কিয়ামতটা সংঘটিত হবে, পৃথিবীর অবস্থান কিরকম থাকবে, সমুদ্রের অবস্থান কিরকম থাকবে, পাহাড়ের অবস্থান কিরকম থাকবে, আসমানের অবস্থান কিরকম থাকবে, জমিনের ভিতরের অবস্থান কিরকম থাকবে, জমিনের উপরিভাগের অবস্থান কিরকম থাকবে, এগুলা রব্বি করিম সবগুলা স্পষ্টভাবে আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার আমরা যদি ধর্মীয় গ্রন্থটাকে ধর্মীয় গ্রন্থ হিসেবে মানি, তাহলে আমাদের এই ধর্মীয় গ্রন্থ বোঝার দরকার আছে কি নাই? এই কোরআনে যেটা স্পষ্ট ক্লিয়ার ভাবে আল্লাহ কিয়ামতের দিনের কি কি সংঘটিত হবে এগুলা বলে দিয়েছেন, সেগুলা যদি আমরা জানি, সেগুলা যদি আমরা বুঝি, আমাদের ইবাদতের ভিতরে, আমাদের তাকওয়ার ভিতরে পরিবর্তন আসবে কি আসবে না? বলেন না, আসবে কি আসবে না? আমি আপনাদের থেকে রেসপন্স চাই। একজন এশনিয়ান বড় হতা নয়, যারা নয় তারা বদনসিব। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আসুন সূরাতুল ইনশিকাক, সূরাতুল ইনশিকাক এই সূরাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের এই সূরা বুঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এই সূরার শুরুতে আল্লাহ আসমানের অবস্থা কিরকম হবে সেটা বর্ণনা করছে। ইদাস সামা উনশাক্কাত, ইদাস সামা উনশাক্কাত, আসমান যেটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি, এই আসমান আকাশ শাক্কাত, ফেটে বিদীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমরা এর আগের সূরায় পড়েছিলাম সূর্যের কি অবস্থান হবে। ইদাশ শামসু কুফিরাত, শামস সূর্য তার আলোহীন হয়ে যাবে, তার যে ক্ষমতা সেই ক্ষমতা হারিয়ে ফেলবে। আর এই সূরার মধ্যে আল্লাহ রাখতে বলছেন ইদাস সামাউন শাক্কাত, যে আসমান আমরা দেখতে পাচ্ছি, আসমানের অস্তিত্ব রব্বি করিম রাখবে না। উনশাক্কাত, এগুলা আল্লাহ রব্বি করিমের হুকুমে ফেটে চুরমার হয়ে যাবে।
কি হয়ে যাবে? আসমানের অবস্থা আসমানে থাকবে না। গত জুমায় বলেছিলাম জমিনের অবস্থার পরিবর্তন হবে। গত জুমায় বলেছিলাম চন্দ্রের অবস্থান পরিবর্তন হবে। গত জুমায় বলেছিলাম সূর্যের অবস্থানের পরিবর্তন হবে। গত জুমায় বলেছিলাম পাহাড়ের অবস্থানের পরিবর্তন হবে। গত জুমায় বলেছিলাম সমুদ্রের যে বিশালতা সেই বিশালতার পরিবর্তন আসবে। এগুলা আমরা সূরাতুত তাকবীরের মধ্যে জেনেছি। আর আজকে জানলাম আসমান যেটা আমরা দুই চোখে দেখতে পাচ্ছি, প্রথম আসমান দ্বিতীয় আসমানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে আমরা জানতে পারি। সেই আসমানের অবস্থান কিয়ামতের দিন এইভাবে দৃঢ়ভাবে থাকবে না। আল্লাহর হুকুমে এই আসমানের অবস্থানেও পরিবর্তন হবে। এটার প্রমাণ মিলে সূরাতুল ইনশিকাকের মাধ্যমে। আল্লাহ ডাক দিয়ে বলছেন ইদাস সামাউন শাক্কাত, ইদাস সামাউন শাক্কাত। এই আসমান বিদীর্ণ হয়ে যাবে, এই আসমান ফেটে যাবে। আসমানের অবস্থা নিজের যে অবস্থান সেই অবস্থানে আর থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এবং আল্লাহ ডাক দিয়ে বললেন ইদাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। শব্দগুলা ভেঙে বলছি, খেয়াল করবেন। আসমানকে আল্লাহ যে প্রতিপালক সৃষ্টি করেছেন, যে রব্বি করিম সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, যে রব্বি করিম সবকিছু সৃজন করেছেন, সে রব্বি করিম ডাক দিয়ে বললেন ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। তার প্রতিপালক আদেশ শুনে আসমান রব্বি করিমের আদেশ শুনবে, কারণ তাকে সে আদেশ দেওয়া হয়েছে কিয়ামত যখন সংগঠিত হওয়ার সময় আসবে, তোমার কাজ হচ্ছে ফেটে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। রব্বি করিমের হুকুম না মানার ক্ষমতা তার নাই। সেজন্য লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর এটাই হচ্ছে তার করণীয়। কারণ আল্লাহ রব্বি করিম সৃষ্টি করার সময় তাকে এই হুকুম দিয়ে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাখতে বললেন, প্রথম আসমানের অবস্থা বললেন ফেটে বিদীর্ণ হয়ে যাবে। কেন বিদীর্ণ হবে সেটার জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আল্লাহ যখন তাকে হুকুম দিবেন, হুকুম দেওয়ার পরে পরে লিরাব্বিহা ওয়া হুক্কাত, সেটা তার অবস্থানে পরিণত হবে। কারণ এটা করণীয় হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বি করিম তাকে এই ধরনের হুকুম দিয়ে রেখেছেন। এবং আল্লাহ জমিনের অবস্থা বর্ণনা করছেন, আসমান এবং জমিন দুইটার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নয়, দুইটা একে অপরের বিপরীত। আল্লাহ আসমানের কথা যেখানে বলেছেন সেখানে জমিনের কথাও জানিয়ে দিচ্ছেন। জমিনের বিষয় আল্লাহ রাখতে বললেন ওয়াইদাল আরদু মুদ্দাত, ওয়াইদাল আরদু। আমার সঙ্গে সঙ্গে শব্দগুলা পড়বেন, একটা একটা শব্দ পড়লে 10টা 10টা সওয়াব আপনাদের আমলনামায় আল্লাহ রাব্বি করিম দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই ছোটগুলা যেহেতু আয়াতগুলা যেহেতু ছোট ছোট, এগুলা পড়বেন, দেখবেন এগুলা পড়ার কারণে আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তারা শুনলে এই কথা বলছিলাম, আসমানের অবস্থা আল্লাহ বর্ণনা করলেন। আসমান কেমন হবে সেটার কথা আল্লাহ জানিয়ে দিলেন। আসমান তার অস্তিত্বের উপরে থাকবে না, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহ যখন হুকুম দিবেন তার অবস্থানের বিপরীত হয়ে যাবে। আসমান এখন স্থির, তখন স্থির থাকবে না, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সেজন্য জমিনের অবস্থা কি হবে সেটাও আল্লাহ বর্ণনা করতে লাগলেন। ওয়াইদাল আরদু মুদ্দাত, এবং পৃথিবী যেটা আল্লাহ রব্বি করিম জমিনটা যা সৃষ্টি করেছেন, এই জমিনটা তার প্রসারতা বৃদ্ধি পাবে। কি পাবে? তার যে প্রশস্ততা এটা বৃদ্ধি পাবে। তো সিরের মধ্যে এসেছে কেমন বৃদ্ধি, এটা টানতে টানতে রাবারকে যেমন টানতে টানতে যতটুকু টানা যায় ততটুকু টানা হয়, একইভাবে এই পৃথিবীটাকে কিয়ামত সংগঠিত হওয়ার সময় যখন হবে তখন আল্লাহ পৃথিবীটাকে টানতে টানতে একদম প্রসার থেকে যতটুকু টানা যায় ততটুকু টেনে ফেলবেন, ততটুকু টানবে, অর্থাৎ এটা আরো বিস্তর লাভ করবে। তাফসীরের মধ্যে এসেছে যে মানুষ দুই পা রাখার মতো অবস্থান থাকবে। শুধু কি থাকবে?
এত প্রশস্ত করবে, এত লম্বা করবে, কিন্তু মানুষ তার অবস্থানের শুধু 2 পা রাখার মতো স্থান থাকবে। কারণ আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত, সম্প্রসারিত করা হবে এই জমিনটাকে। তো ওই কঠিন সময় আমাদের স্মরণ রাখার দরকার আছে কি নাই? সেজন্য তো আল্লাহ শুরু দিয়ে বলছেন ওয়া ইদা, স্মরণ করো, জেনে রাখো, মনে করো সেই দিনের সময়, যেদিন আমি রব্বি কারীমের প্রভাব, আমি রব্বি কারীমের হুকুম দুনিয়ার জমিনে কায়েম হবে, কিয়ামত সংগঠিত হবে। এগুলো কিন্তু আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করেছে। আমরা কিন্তু কোরআনটা বোঝার চেষ্টা করি না, সেজন্য আমরা কোরআনটা জানি না। আল্লাহ আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আসুন, এবার আল্লাহ ডাকতে বললেন, বান্দারে হালত হবে, পৃথিবীর অবস্থান কিরকম হবে? চন্দ্র যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, জমিনটার অবস্থান কিরকম হবে? জমিনটা টানতে টানতে যখন লম্বা হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, সম্প্রসারিত হয়ে যাবে, পৃথিবীর জমিনের পেটের ভিতরে যা কিছু আছে, আল্লাহ ডাকতে বললেন ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ ডাকতে বললেন, ও বান্দা, তোমরা জেনে রাখো, যে জমিনের উপরে তোমরা দাঁড়িয়ে আছো, যে জমিনের উপরে তোমরা এত প্রভাব বিস্তার করছো, যে জমিনের উপরে তোমাদের পাওয়ারের কারণে আমি রব্বি কারীমের সৃষ্টিকৃত বান্দা টিকে থাকতে পারে না, যে জমিনে তোমাদের পাওয়ারের কারণে আমি রব্বি কারীমের সৃষ্টির প্রাণীগুলো টিকে থাকতে পারে না, তোমরা যে পাওয়ার দেখাও, এই পাওয়ার একদিন তোমাদের শেষ হয়ে যাবে। আমি রব্বি কারীমের পাওয়ার যেদিন থাকবে, আমি জমিনকে হুকুম দিয়ে রাখলাম ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ও জমিন তোমার ভিতরে যা কিছু থাকবে, রব্বি কারীম যখন টান দিবেন, সবগুলা জমিন তার ভিতরে যা কিছু আছে, আমাদেরকে মৃত্যুবরণ করার পরে যখন কবরে রাখা হয়, আমরা জমিনের পেটের ভিতরে চলে যাই, এই সমস্ত যা কিছু জমিনের ভিতরে থাকবে, সব কিছু আল্লাহর হুকুমে জমিন আস্তে আস্তে করে বের করে দিবেন। কি করে দিবেন? আমরা কবরে থাকলেও বের করে দেওয়ার হুকুম আল্লাহ জমিনকে দিয়ে দিবেন, আর জমিন সেখান থেকে আমাদেরকে কি করে দিবেন? বের করে রাখবে না, আমাদেরকে রাখবে না। আমরা যে বলি বের করে দিবে, কখন কিভাবে বের করবে, এগুলা জানার দরকার আছে কি নাই? সবগুলার বর্ণনা কোথায় আছে? বলে না, সবগুলার বর্ণনা কোথায় আছে? কোরআনে। কোথায়? এগুলা কি কোরআনের বাইরে নাকি? আপনারা একটু ম্যাচিং করবেন, মিলায় দেখবেন, কোরআনটাকে একটু একটু পড়বেন। বিশেষ করে যারা, যে মা বাবা এত কষ্ট করে যে যুবকদেরকে এত শিক্ষায় শিক্ষিত করছে, তোমরা তোমাদের শিক্ষাটাকে প্রপার জায়গায় বাস্তবায়ন করো। যে জ্ঞানের প্রসারতা তোমার আছে, সেই জ্ঞানের সামান্যটুকু ভাগ ইসলামের জন্য দাও, কোরআন শিখার জন্য দাও, কোরআন বুঝার জন্য দাও। দেখবে তোমার ভিতরে পরিবর্তন আসবে। আল্লাহ আমাদের কোরআনটা বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তারাশুন, আল্লাহর কালামুল্লাহ শরীফ আমাদেরকে প্রথম আয়াত আসমানের কি অবস্থান হবে সেটা বললেন না করলেন। ইদাস সামাউন শাক্কাত বলে কোরআন ডাক দিয়ে বললেন আসমানের অবস্থান কি রকম হবে সেটা। আসমান বিদীর্ণ হওয়ার, ফেটে যাওয়ার মূল কারণ কি সেটা পরে আয়াতে বললেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এই হুকুমটা রব্বি কারীম তাকে দিয়ে রেখেছেন, সেজন্য সেই তার অবস্থান বর্ণনা করে দিবে। সে আল্লাহ রব্বি কারীমের হুকুম মানবে, তার অবস্থান ফাটিয়ে দিবে, তার যে অবস্থান আছে সেটান থেকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তৃতীয় নম্বর আয়াতের মধ্যে ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনের অবস্থান কি রকম হবে সেটাও আল্লাহ রাখতে বলে দিলেন। জমিন তার প্রসারতা বৃদ্ধি পাবে, জমিন তার রবারকে যেমন টানলে টানা যায়, একটা পর্যায়ে ছিঁড়ে যায়, একই ভাবে এই জমিনটাকে টানতে টানতে ছিঁড়ে যাবে, আর জমিনের পেটের ভিতরে যা থাকবে সবকিছু জমিন আস্তে আস্তে করে বের করে দিবেন। সেজন্য আল্লাহ পরের আয়াতের মধ্যে রাখতে বললেন ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। সুবহানাল্লাহ বলেন না, কি বললেন? ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত,
শব্দগুলা পড়েন, ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, সবাই বলেন আমিন। আল্লাহ এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, ও জমিন, তোমার অভ্যন্তরে যা কিছু আছে তা কি করো, ওয়া তাখাল্লাত, তুমি শূন্য হয়ে যাও, তোমার কোনো কিছু থাকার দরকার নেই, যা কিছু আছে সবগুলা বের করে দাও। শুধু এক জিনিস না, যা কিছু আছে তাখাল্লাত, সবকিছু জমিন কি করে দিবেন? বলে না কি করে দিবেন? আপনারা মনে হয় বুঝতেছেন না বিষয়গুলো। জমিন কি করবেন? বের করে দিবেন। কিস্তা কাহিনী গাইলে একখানা বেশ বুঝুন দেরা জানি তো, কিস্তা কাহিনী গাইলে একখানা মজা লাগে, জুরনীয় নই, কিন্তু কিস্তা কাহিনী তোমার উগ্র লফজ শিখিবেন, জানিবেন, বুঝিবেন, ইবে আজার কিস্তের তো বড় উগ্র শব্দ ইবে অনর আমল নামাত আইবু দে কিয়ামতের দিন হতে রিবেন দে। আর এই হুজুরে তিয়ে তিয়ে কি ওয়াজ করে গই, আল্লাহর বুঝিব তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই কথাগুলো সচরাচর সবাই বলবে না, আমি ধারাবাহিকভাবে বিষয়গুলো টানার চেষ্টা করছি, যাতে কিয়ামত এটা আমাদের শুধু একটা কিয়ামত শব্দের সাথে সম্পৃক্ত নয়, এই সম্পৃক্ততার ভিতরে কত কিছু আল্লাহ কোরআনের মাধ্যমে বর্ণনা করেছে। হাদিসে তো গেলাম না, কোনো বিস্তারিত জায়গা হাদিস, কোরআনের তাফসীর হচ্ছে কি হাদিস, কোরআনের তাফসীর কি হাদিস, হাদিসে কোনো গেলাম না। এই কোরআন টু কোরআন যে কথাগুলো বলছে সেগুলো যদি একবার চিন্তা করে দেখেন, সূর্যের অবস্থান সম্পর্কে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, চন্দ্রের অবস্থান সম্পর্কে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, জমিনের অবস্থান সম্পর্কে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, আবার আসমানের অবস্থান সম্পর্কে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন। তাহলে এগুলা আমাদের জানার দরকার আছে কি নাই? আমাদের যুবকদেরও জানার দরকার আছে কি নাই? এগুলো জানলেই তো আপনার অন্তরে মূল জিনিস, যেটা আমরা যে ইবাদত করতে আসলাম কিসের জন্য, ইত্তাকুল্লাহ, কার বয়ে? বলেন না কার বয়ে? এই বইটা তো তখনই আসবে যখন এগুলো উপলব্ধি করতে পারবে। আপনি যখন বর্তমান এআই দিয়ে বানাইকৃত ভিডিও জাহান্নামের যে ভয়াবহতা এগুলো দেখায়, আপনার অন্তরে ভয় লাগে না? এরকম ভিডিও যখন আসে তখন ভয় ভয় একটা ভীতি আসে না? তাহলে আল্লাহ তো কোরআনের ভিতরে এই কথাগুলা বলার মূল কারণ হচ্ছে আপনার ভিতরে ভয় আসবে আর আল্লাহর উপর ঈমান বৃদ্ধি পাবে। হুজুর বলেন না সুবহানাল্লাহ। ঈমানটা কার উপরে? ঈমান আল্লাহর উপরে না আলে দুনিয়ার কারো উপরে ঈমান আনা যাবে? আল্লাহর উপর। আল্লাহ যে যে হুকুমগুলা করেছেন সেগুলোর উপরে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই আমিন। তাহলে কি বললাম? ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনকে আল্লাহ হুকুম দিবেন তোমার ভিতরে কোনো কিছু রাখার দরকার নেই, আমি রব্বি কারীম হুকুম দিলাম যা কিছু আছে সবকিছু বের করে দিয়ে তুমি নিজেকে শূন্য করে দাও। কি করে দাও? ওয়া তাখাল্লাত, শূন্যতে পরিণত হয়ে যাও তুমি। আল্লাহর এই হুকুম জমিনের না মানার কোনো সুযোগ আছে? বলেন না সুযোগ আছে? আমরা অমান্য করছি, জমিন কিন্তু অমান্য করবে না, কারণ আমাদের এখতিয়ার দিয়েছেন, জমিনকে এখতিয়ার দেয় নাই। আমাদের ভালো মন্দের বিচার হবে, জমিনকে আল্লাহ বিচারের সম্মুখীন করবে না, কারণ আমাদেরকে তো সবকিছুর শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ ঘোষণা করেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই আমিন। তাআলা আল্লাহর কালামুল্লাহ শরীফ আমাদের কি আসমানের যেই বিদীর্ণতা, যেই সংকীর্ণতা প্রকাশ পাবে সেই কথা আল্লাহ জানাই দিলেন কোরআনে পাকের মাধ্যমে। জমিনের কি অবস্থা, কি হালত হবে সেটা আল্লাহ সূরাতুল ইনশিকাকের মধ্যে ধারাবাহিক বর্ণনা করেছেন। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, জমিন এরকম কাজ করার কারণ কি? কারণ আল্লাহ রাব্বি কারীম তাকে হুকুম দিয়ে রেখেছেন, সেজন্য সেই রাব্বি কারীমের হুকুম মানতে বাধ্য। সেজন্য রাব্বি কারীম যে হুকুম দিয়েছেন সেটাই সেই করণীয়, সেটাই করবে, সেটাই করবে। এবং পরের আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলা বলার মূল কারণ যেটা সেটার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বি কারীম আসমানের কথা বর্ণনা করলেন, জমিনের কথা বর্ণনা করলেন। আসমান জমিন এরকম চরিত্র কেন করবে সেটার উত্তরও দিলেন। এবার এগুলা বলার কারণ কি, মূল মেসেজ যেটা সেটা আয়াতের মধ্যে আল্লাহ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি।
আল্লাহ রাব্বি কারীম নাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, হে মানুষ, তোমাদেরকে আমি রাব্বি কারীম সৃষ্টি করেছি। আমি রাব্বি কারীম তোমাদেরকে ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তুমি নিজ প্রতিপালকের কাছে না পৌঁছা পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যুবরণ আসবে না, যতদিন পর্যন্ত রবের সাথে সাক্ষাৎ হচ্ছে না, যতদিন পর্যন্ত তোমাকে যে রব্বি কারীম সৃষ্টি করেছে তার সাথে যতদিন পর্যন্ত সাক্ষাৎ হচ্ছে না, কাদিহুন, তোমরা পরিশ্রম করে যাও, পরিশ্রমী হয়ে যাও। তোমরা তোমাদের ইবাদত বندگی গুলাতে নিজেকে নিয়োজিত রাখো, নামাজের মাধ্যমে মশগুল হয়ে যাও, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মশগুল হয়ে যাও, তাসবিহের ভিতরে মশগুল হয়ে যাও, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে হুকুম দিয়েছেন সেগুলা পালন করো। কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, কারণ তোমাদেরকে মুলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে। রব্বি কারীমের সাথে তোমাদের সাক্ষাতের সময় যখন আসবে, ততদিন পর্যন্ত তোমরা পৃথিবীর জমিনে নিজের যতটুকু আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাও। কি করে যাও? কাদের উদ্দেশ্য বললেন? আমরা তো আওয়াজ ন কে বেয়ান বুঝলাম, আমরা কি হতাই নবুজন জুরি বিল্লাড়া ভরণ অনরাতন মাঝে মাঝে আমি বিরক্ত যেত। হতা নবুজিল হবে না, ডাইরেক্ট সিটিং এ বাসাতে হতে আমি বাইরের ফোন হতো নাকি সিটিং এ বাসাত কিছু সালাতুন ইয়া রাসূলুল্লাহ জুরলি জাইর জুবানাইবেন, কিন্তু আর সামনে নজরিবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে ডাক দি হদ হারারে আল্লাহ আসমানের যে অবস্থান হবে কিয়ামতের দিন সেটা বলেছেন, জমিনের কি অবস্থা হবে সেটাও বলেছেন, আবার জমিন এবং আসমান এই ধরনের আচরণ কেন করবে সেটাও বলেছেন। আবার এগুলা বলার মূল কারণ কি সেটা এই আয়াতের মধ্যে বলছেন আমাদেরকে উদ্দেশ্য করে। কাদেরকে? আওয়াজ এসে বড় না হারার উদ্দেশ্য করি আর আর হদ্দে কি হর ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। তাহলে মানুষ কারা বলেন না? মানুষ কারা? যারা আওয়াজ নগরীতে বলো মানুষ নয় বললাম। মানুষ কারা? আমরা, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। তো আল্লাহ যে কথা বলছেন সেটা ইন্টেনশনালি মনোযোগ দিয়ে শোনার দরকার আছে কি নাই? বলেন না, দরকার আছে কি নাই? এখন যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকার তারেক রহমান ওনার একটা মেসেজ দিয়ে কেয়ার না হয়, শুধু মসজিদের খতিবরে পার্সোনাল মেসেজ করে হই দে ওনারা হবিল্লাই ইয়েন ওনারা মনোযোগ দিয়ে উনিবেন না উনিবেন, তাহলে দুনিয়ার মানুষ উঠতে পারে খোদার হাতা মূল্যহীন হয়ে যাবে নিয়ে মনোযোগ দিন আর থেমেও নেই দেদি জেদ্দুল আলমের দুর্গে গই ইয়া আইয়ুহাল ইনসান সংক্ষেপে বলছি কারণ এটা কিছু হাতা আছে দিন উনন্তর হার আছে। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানুষ, তোমাদেরকে ইন্নাকা নিশ্চয়ই তুমি, নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ রাব্বি কারীম সৃষ্টি করেছেন কাদিহুন, তোমরা কি করে যাও? পরিশ্রম করে যাও, চেষ্টা করে যাও। কিসের জন্য? ইলা রাব্বিকা, যে তোমাদের রবের সাথে যে তোমাদের কাদহান ফামুলাকি, তোমাদের রবের সাথে যে তোমাদের সাক্ষাৎ হবে, যতদিন পর্যন্ত সাক্ষাৎ না হয় ততদিন পর্যন্ত তোমরা পরিশ্রম করে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত নয়, এখানে তাফসীরে মুফাসসিরে کرام এনেছেন যে তোমার ময়ত, তোমার কাছে মালাকুল মউত যতদিন আসে নাই ততদিন তুমি পরিশ্রম করো, কিয়ামতের দিন তোমার সাথে রবের সাথে মুলাকাত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় বলছেন সেটা? এই আয়াতের মধ্যে বলছেন, এবং আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাখবে অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? বলেন না। ফাআম্মা মান উতিয়া
কিতাবাহু বিয়ামিনি, যারকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বি করিম তাকে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার যে হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশগুলো তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চেষ্টা করার কথা বলেছেন, ডান হাতে আমলনামার কথা বলেছেন, এবং যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাবগুলো কি হয়ে যাবে বলেন না, কি হয়ে যাবে? তাহলে আমরা ডান হাতে আমলনামা পেতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন আমলনামাগুলো ডান হাতে দেখ, সবাই বলুন আমিন। এবং ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, ওই সমস্ত আহলিয়া, ওই সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ রাব্বি করিম তাদের আমলনামাগুলা তাদের পিছনে অংশে দিবে। এখানে মুফাসসিরিন কেরাম এনেছে তাফসীর অনেক ব্যাখ্যা, তার বাম হাতটা ঘুরিয়ে আল্লাহ পিছনের দিকে দিবেন এবং তার আমলনামাগুলা কোথায় দিবে? বাম হাতে দিবে, পিছনে দিবে। তার জন্য আল্লাহ রাব্বি করিম কিসের ব্যবস্থা করেছেন? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, কিন্তু যাকে তার আমলনামা দেওয়া হবে তার পিছনের অংশে, পিছন দিকে, তার জন্য কি হবে? ফাসাউফা ইয়াদউ সুবুরা, ইয়াদউ ইয়াদউ ইয়াদউ, সে বারবার আল্লাহর কাছে ডাকবে নিজের মৃত্যুকে। তখন কি আর কোনো মৃত্যু হওয়ার সুযোগ থাকবে? বলেন না, থাকবে? কঠিন একটা পরিস্থিতি যখন পড়বে যে আল্লাহ আমাকে আবার মৃত্যু দাও, আমাকে মৃত্যু দেওয়ার পরে যখন হায়াত দিবে, আমি আবার দুনিয়ার জমিনে গিয়ে আমলনামাগুলা বেশি বেশি করব, নামাজ বেশি বেশি পড়ব, এরকম শুধু সে ডাকতে থাকবে। ওইরকম কি কোনো সুযোগ থাকবে? বলেন না, থাকবে? তাহলে এক জীবনে যেটা সেটার মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদের মূল্যায়ন করার তৌফিক দান করুক, আমিন। ওয়াসলা সাইরা, এবং তাকে সেই প্রজ্বালিত আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদের ওই আগুনে নিক্ষেপ হওয়া থেকে হেফাজত করুক, বলেন আমিন। আর অনেক কথা নোট করেছিলাম, সময় সংক্ষেপ, মাঝখানে অন্য সময় কিছু হেবি। যারা আগাবাগে আইবি তারা আগাবাগে নিয়ামত পাইবে। ওনারা বারবার হয় একটু আগাবাগে আবার চেষ্টা করিবেন, কারণ আয় মানুষ সরত্তন কষ্ট করে আদি বহুত কিছু অনার দিবুল্লাই, আবার অনরা বেগ শারীর এইন দেড়ে কিছু লেবুল্লাই। তো কিছু যদি লইয়েরে নিদ না পারন তাহলে এরা আসা যাওয়ার তাকে আল্লাহ নেই। উদ্দেশ্যের সঠিক করন, এখনত্ব নিয়ত পরিষ্কার করন, দেবেন আল্লাহ অনরারে ইয়েন আইবের ব্যবস্থা করে দেব। আল্লাহ আরা বেগ গুণরে আমল করিব তৌফিক দান করুন, আমিন। এবং সাথে সাথে এই কিয়ামতের বিষয় করে স্মরণ রেখে নিজের ঈমানে তাকওয়া জজবা বৃদ্ধি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।